তোমাদের কিন্তু রেসপন্স করতে হবে, হ্যাঁ, যে তোমরা এই ব্যাপারটা রেসপন্স করতে হবে সবাইকে, ঠিক আছে? আচ্ছা, বলছে হ্যালো অ্যারেঞ্জ, হ্যালো অ্যারেঞ্জ, হ্যালো অ্যারেঞ্জ কোনগুলো? তো অ্যারেঞ্জ গ্রুপের সঙ্গে যদি হ্যালোয়েড গ্রুপ লেগে থাকে তখন তাকে হ্যালো অ্যারেঞ্জ বলে। যেমন কয়েকটা নোমেনক্লেচার বলি আমরা, দেখো। তো তোমাদের এরকম একটা কম্পাউন্ড দিয়েছিলাম, এটা হচ্ছে কি, এটার নাম কি বলো? এটা বেঞ্জিন রিং এর সঙ্গে ডাইরেক্ট হ্যালাইড গ্রুপ লেগে আছে, তাই জন্য এটা একটা হ্যালো অ্যারেঞ্জ। বেঞ্জিন অ্যারোমেটিক গ্রুপের সঙ্গে যদি ডাইরেক্ট হ্যালাইড গ্রুপ লেগে থাকে তখন তাকে আমরা বলতে পারি হ্যালো অ্যারেঞ্জ। এটার নাম কি হয় বলো? এটার নাম কি? অস্মিতা, এটার নাম কি? অস্মিতা বলতে পারবে এটার নাম কি? বলো। ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন। অঙ্কুশ, 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 এটার নাম কি হয় বলো? এটার নাম কি? ব্রোমোবেনজিন। ওকে, ব্রোমোবেনজিন। এইগুলো সবই হচ্ছে অ্যারোমেটিক হ্যালাইড, ব্রোমোবেনজিন। আচ্ছা, আবার একটা কম্পাউন্ড বলছি, দেখো। CH3 আর এইখানে Cl আছে, এর আইপিসি নাম কি আর বলো? এর আইপিসি নাম কি? অর্থোক্লোরোটলুইন, অর্থোক্লোরোটলুইন, টলুইন। যদি তুমি ভুলে যাও অর্থ প্যারা মেটা কোনটা, তাহলে আমরা এইটার হেল্প নিতে পারি। দেখো, এটা একটা বেঞ্জিন রিং। বেঞ্জিন রিং এ যদি আগে থেকে একটা গ্রুপ অলরেডি থাকে, ধরো এ তে একটা গ্রুপ আছে, এটাকে আমি 1 ধরবো, এটা 2, 3, 4, 5, 6। এই 2 আর 6 এই পজিশনটাকে আমরা বলে থাকি অর্থ পজিশন। কি পজিশন বলে থাকি? অর্থ পজিশন। আর 3 আর 5, 3 আর 5 এই পজিশনটাকে আমরা বলে থাকি মেটা পজিশন। কি পজিশন বলে থাকি? মেটা পজিশন। আর 4 এই পজিশনটাকে আমরা বলে থাকি প্যারা পজিশন। তো এইটা এইটা যেহেতু 1, এটা 2 নম্বর পজিশনে ক্লোরিন আছে, সেই জন্য এটাকে বলছি অর্থোক্লোরোটলুইন, অর্থোক্লোরোটলুইন। আবার দেখো, এরকম একটা কম্পাউন্ড নিচ্ছি, এখানে আছে NO2 আর এইখানে আছে Cl। এর নাম কি হবে? এটা মেটা পজিশনে Cl আছে, তাহলে অবশ্যই মেটাক্লোরো নাইট্রোবেনজিন, মেটাক্লোরো নাইট্রোবেনজিন। তাহলে তোমরা এরকম বেশ কিছু অর্গানিক কম্পাউন্ডের হ্যালো অ্যারেঞ্জের নোমেনক্লেচার পার্টটা তোমরা দেখার চেষ্টা করবে। বলো, তোমরা হ্যালো অ্যারেঞ্জের নোমেনক্লেচার পার্টটা বুঝতে পেরেছো? হ্যালো অ্যারেঞ্জের নোমেনক্লেচার পার্টটা তোমরা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ কি না বলো? হ্যালো অ্যারেঞ্জের নোমেনক্লেচার পার্টটা সবাই বুঝতে পেরেছো? ত্রিয়াশা, ঋত্বিকা, বোঝা গেছে? গুড। এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে প্রিপারেশন, প্রিপারেশন অফ হ্যালো অ্যারেঞ্জ, প্রিপারেশন অফ হ্যালো অ্যারেঞ্জ, হ্যালো অ্যারেঞ্জ। তো প্রিপারেশন অফ হ্যালো অ্যারেঞ্জ পার্টে আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে হ্যালোজিনেশন, হ্যালোজিনেশন রিঅ্যাকশনস। হ্যালোজিনেশন রিঅ্যাকশনের মাধ্যমে আমরা কি করব? হ্যালাইড গ্রুপকে বেনজিন রিং এ ঢোকানোর চেষ্টা করব। বেনজিন রিং এ কিভাবে এন্টার করাতে পারি সেটা দেখব। ধরো তোমাকে আমি বেনজিন দিয়েছি, কি দিয়েছি? বেনজিন। বেনজিনের সঙ্গে তুমি কি দিয়েছো? হ্যালাইড গ্রুপ X2, হ্যালো যে কোনো হ্যালোজেন নাও, সেটা X2 নিয়েছি। Xটা অবশ্যই X2টা এখানে কি হতে পারে? Cl2 বা Br2 নেবে, এই দুজনের মধ্যে নেবে, ফ্লোরিন বা আয়োডিন নেবে না। নিয়ে এখানে যে কোনো লুইস অ্যাসিড দেবে, লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড হিসাবে আমরা কি কি ইউজ করতে পারি? এটা একটু মনে রাখবে যে লুইস অ্যাসিড হিসাবে আমরা কি কি ব্যবহার করতে পারি। দেখো, ফেরিক ক্লোরাইড ইউজ করতে পারো, और फेरिक ब्रोमाइड यूज करते पारो FeBr3, और एनहाइड्रास एल्यूमिनियम क्लोराइड यूज करते पारो AlCl3, और H3BO3 ইউজ করতে পারো। বোরিক অ্যাসিড, এই সমস্ত এগুলো হচ্ছে সব লুইস অ্যাসিড, এগুলো ইলেকট্রন ডেফিসিয়েন্ট কম্পাউন্ড।
তো সেই জন্য ওরা ইলেকট্রন গেইন করতে চায়, অ্যানায়নকে অ্যাকসেপ্ট করতে চায়, সেই জন্য এরা সবাই হচ্ছে কি লুইস অ্যাসিড। এগুলোর মধ্যে যে কোনো একটা কম্পাউন্ডকে তুমি ক্যাটালিস্ট হিসেবে এখানে ব্যবহার করবে। এখানে ক্যাটালিস্ট হিসেবে ইউজ করে তার সঙ্গে যদি তুমি হিট দাও তাহলে কি হবে, বেনজিন রিং এর যে এই জায়গাগুলোতে যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনটা হ্যালাইড গ্রুপ দ্বারা রিপ্লেসড হবে। দেখো কি কম্পাউন্ডটা হয়ে যাবে, এই হাইড্রোজেনটাকে বের করে একটা হ্যালাইড গ্রুপ চলে আসবে, এক্স চলে আসবে, প্লাস ওই এইচটা আর একটা এক্স এর সঙ্গে লেগে এইচ এক্স হয়ে যাবে, প্লাস এইচ এক্স হয়ে যাবে। তাহলে এইটা তোমার হ্যালো বেনজিন হয়ে গেল বা হ্যালো অ্যারিন তৈরি হয়ে গেল। এটা হচ্ছে তোমার জেনারেল রিঅ্যাকশনস। এটা হচ্ছে তোমার কি জেনারেল রিঅ্যাকশনস। বলো বোঝা গেছে, বুঝতে পারছো তোমরা? এবার আমরা এইটার রিঅ্যাকশনস করার চেষ্টা করব। দেখো এইটা হচ্ছে তোমার বেনজিন, বেনজিনে তুমি ক্লোরিন দাও, ক্লোরিন দাও আর FeCl3 দিয়ে হিট দাও, কি প্রোডাক্ট পাবে? পাঁজা বলো, পাঁজা এটা কি প্রোডাক্ট পাবে বলো, পাঁজা এটা কি প্রোডাক্ট পাবে? পাঁজা বলতে পারবে? সুরম্য, ঋত্বিকা বলতে পারবে? ঋত্বিকা এটা কি হবে প্রোডাক্ট? তাহলে ক্লোরোবেনজিন প্লাস HCl হয়ে যাবে, ক্লোরোবেনজিন। তাহলে তুমি বেনজিন থেকে কি পেয়ে গেলে? ক্লোরোবেনজিন পেয়ে গেলে। বলো এক্সাক্ট নাম বলতে পারবে যে ক্লোরোবেনজিন পেয়ে যাবে। আবার দেখো বেনজিন নাও, বেনজিনে তুমি ব্রোমিন দাও, ব্রোমিন আর FeBr3 বা FeCl3 দিয়ে হিট করো, করলে আমরা কি পেয়ে যাব? অবভিয়াসলি ব্রোমোবেনজিন পেয়ে যাব, ব্রোমোবেনজিন প্লাস HBr পেয়ে যাব, ব্রোমোবেনজিন প্লাস HBr পেয়ে যাব। ঠিক আছে, তোমাদের এটা হয়েছে, তোমরা এটা লিখে নিয়েছো। তাহলে আমরা বেনজিন থেকে ক্লোরোবেনজিন, বেনজিন থেকে ব্রোমোবেনজিন এইগুলো তৈরি করে ফেললাম। তুমি কি জানো এই যে রিঅ্যাকশনটা হয়েছে, এই রিঅ্যাকশনটা কোন মেকানিজম দিয়ে গেছে? এই রিঅ্যাকশনটা কোন মেকানিজম দিয়ে গেছে তিয়াসা বলতে পারবে? তিয়াসা, অ্যারোমেটিক যে কোনো সাবস্টিটিউশন রিঅ্যাকশন, অ্যারোমেটিক গ্রুপের যে হাইড্রোজেনটা হ্যালাইড গ্রুপ দ্বারা রিপ্লেসড হয়েছে, এই ধরনের রিঅ্যাকশন কোন মেকানিজম দিয়ে যায় বলতে পারবে? তিয়াসা বলো, অঙ্কুশ, অস্মিতা? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন দিয়ে যায়, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন দিয়ে যায়। তাহলে এই রিঅ্যাকশনটা কোন মেকানিজম দিয়ে যায়? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন মেকানিজম দিয়ে যায়। তাহলে আমাদের এটা জানতে হবে যে এই যে রিঅ্যাকশন হয়, এই রিঅ্যাকশন মেকানিজমটা অবশ্যই ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন মেকানিজম দিয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে ইলেকট্রোফাইল কারা? হোয়াট আর দ্য ইলেকট্রোফাইল? তোমরা কি এটা জানো ইলেকট্রোফাইল কারা? বলো ইলেকট্রোফাইল কারা হবে বলো, ইলেকট্রোফাইলটা কোনগুলো বলো, ইলেকট্রোফাইল কোনটা হতে পারে বলো? ইলেকট্রোফাইল কে বলতে পারবে? হোয়াট ইজ ইলেকট্রোফাইল? ইলেকট্রোফাইল কারা? না অবশ্যই ইলেকট্রন, ইলেকট্রন ডেফিশিয়েন্ট স্পেসিস, deficient species which attacks the electron rich center, which attacks the electron rich center, which attacks the electron rich center, which attacks the electron rich carbon center, is called electrophile. Electrophile এর एग्जांपल হিসেবে দিতে পারো, দেখো Cl+, Br+, I+, CH3+, C2H5+, এগুলো হচ্ছে সব ইলেকট্রোফাইল। এরা যখন বেনজিন রিং এর হাইড্রোজেনকে রিপ্লেস করবে তখন তাকে বলবো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনস। দেখো আমাদের যে এখানে যে রিঅ্যাকশনটা হয়েছে
এখানে যে এই যে হাইড্রোজেনটাকে ক্লোরিন রিপ্লেস করেছে Cl2 আর FeCl3 দিয়ে হিট করতে তুমি পেয়েছো ক্লোরোবেনজিন। তো এই যে ক্লোরোবেনজিন তুমি পেলে প্লাস HCl পেলে, এখানে কিন্তু এই রিঅ্যাকশনে কিন্তু ইলেকট্রোফাইল কিন্তু Cl+, ইলেকট্রোফাইল Cl+। তুমি বলবে কি করে আমি ইলেকট্রোফাইল পেলাম Cl+? কারণ আমাদের তো এখানে যেটা দেখতে পাচ্ছি ক্লোরিন নিয়েছি, ক্লোরিন নেওয়ার ফলেও এটা কি করে Cl+ হলো না, এরা মেকানিজম করে এরা যখন রিঅ্যাকশনস করবে, রিঅ্যাকশনস করে এরা Cl+ তৈরি করবে, সেই Cl+ টা অ্যাটাক করবে। আবারও বলছি এখানে যে ইলেকট্রোফাইল সেটা হচ্ছে কি Cl+, গিয়ে এখানে অ্যাটাক করবে এবং H কে রিপ্লেস করবে। তাহলে Cl+ কিভাবে তৈরি হবে না, ক্লোরিন আর FeCl3 রিঅ্যাক্ট করে ওই Cl+ তৈরি করবে। কি রকম? ক্লোরিন আর FeCl3 রিঅ্যাক্ট করে FeCl4- হবে আর Cl+ হবে। তো এই Cl+ টা গিয়ে বেনজিন রিং এ অ্যাটাক করবে, এই Cl+ টা গিয়ে তোমার বেনজিন রিং এ অ্যাটাক করবে। দেখো এখানে হাইড্রোজেন আছে আর এখানে Cl+ ছিল, এবার এই Cl+ কে এসে এরকম অ্যাটাক করবে। অ্যাটাক করতে তোমার কি হয়ে যাবে, দেখো এখানে H চলে আসবে, এখানে Cl চলে আসবে, এখানে যেমন ডবল বন্ড ছিল সেমন থাকবে, এইখানে এই জায়গাটায় তোমার প্লাস তৈরি হবে। ঠিক আছে, এবার এরকম একটা কম্পাউন্ড তৈরি হবে, এরকম একটা ইন্টারমিডিয়েট কি করবে, সেই ইন্টারমিডিয়েটটাকে তুমি যখন আবার সেই ইন্টারমিডিয়েট যখন এখানে তো একটা Cl চলে এসছে, এই FeCl4- এর সঙ্গে রিঅ্যাক্ট করবে, FeCl4- সে কি করলো এই হাইড্রোজেনে গিয়ে অ্যাটাক করবে আর এই বন্ডটা ভেঙে এসে এইখানে আবার ডবল বন্ড করে দেবে। করে দিতে তুমি কি পেয়ে গেলে, আবার আগের মতন বেনজিন রিং ফেরত পেয়ে গেলে, আর এইখানে Cl চলে গেল আর Hটা এই FeCl4- এর সঙ্গে রিঅ্যাকশনস করে FeCl3 আর HCl তৈরি করবে, FeCl3 আর HCl তৈরি করবে। এইটা কি করলো, এটা রিঅ্যাকশনস করে কি তৈরি করলো, FeCl3 আর HCl তৈরি করলো। দেখো FeCl3 প্লাস HCl তৈরি করলো। তাহলে ফেরিক ক্লোরাইড তুমি ফেরত পেয়ে গেলে, এই জন্য ফেরিক ক্লোরাইড হচ্ছে এখানে ক্যাটালিস্ট, কি ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে, লুইস অ্যাসিড হিসেবে কাজ করছে। তাহলে লুইস অ্যাসিড, ফেরিক ক্লোরাইড অ্যাক্টস অ্যাজ দ্য ক্যাটালিস্ট হিয়ার। দিস আর দ্য মেকানিজম অফ দিস রিঅ্যাকশনস। এটা হচ্ছে ক্লোরিনেশন, এই রিঅ্যাকশনটা ক্লোরিনেশনের মেকানিজম, ক্লোরিনেশন অফ বেনজিনের মেকানিজম, ক্লোরিনেশন অফ বেনজিনের মেকানিজম। বুঝতে পেরেছো? ক্লোরিনেশন অফ বেনজিনের মেকানিজম আমরা দেখলাম, এবং এখানে ইলেকট্রোফাইল হিসেবে কি কাজ করছে, এইটা কাজ করছে, এইটা তোমার এখানে ইলেকট্রোফাইল, এটা এখানে কি Cl+ টা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করছে, যে কিনা বেনজিন রিং এর H হাইড্রোজেনকে রিপ্লেস করে ওই পজিশনটা হোল্ড করছে এবং তুমি ক্লোরোবেনজিন পাচ্ছ। দিস আর দ্য মেকানিজম অফ দিস রিঅ্যাকশনস। ইজ দ্যাট ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? বলো রিতেশ, বুঝতে পেরেছো? রিতেশ, সপ্তর্ষি এসছে, সপ্তর্ষি বুঝতে পেরেছো? বলো, বোঝা গেছে আমরা যে ব্যাপারটা বললাম এটা কি আমরা বুঝতে পেরেছি? হ্যাঁ বলো, ওই মেকানিজমটা তোমরা করে ফেলো। আর সুরম্য এসছে, সুরম্য তুমি কথা বলছো না কেন? তুমি কথা না বললে আমি বুঝতেই পারছি না তুমি আসছো কিনা। বলছি যে তাহলে তাহলে আমাদের এই যে মেকানিজম হলো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনে, এই জায়গাটা আমরা বুঝতে পেরেছি। ক্লোরিনেশনের জন্য যে মেকানিজমটা হলো, সুরম্য বুঝতে পেরেছি? বলো, তাহলে আমরা এটা যারা জানলাম সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আচ্ছা, যেহেতু ইলেকট্রোফাইল গিয়ে বেনজিন রিং এ অ্যাটাক করছে, তার মানে অবভিয়াসলি বেনজিন রিং এর মধ্যে যদি তোমার ইলেকট্রন ডেনসিটি বেশি আছে বলে, মানে পাই ইলেকট্রন গুলো অ্যাভেলেবল বলে, তাই না ও বেনজিন রিং এ গিয়ে ইলেকট্রোফাইলটা অ্যাটাক করতে পারছে, তাই না? বেনজিন রিং এর পাই ইলেকট্রন ক্লাউড থেকে একটা পাই ইলেকট্রন উঠে এসে Cl+ এ অ্যাটাক করেছে এবং সেটা Cl এর সঙ্গে বন্ড করতে পেরেছে। তো এটা এই জন্যই হয়েছে, তার কারণ যে এটা
এটা ইলেকট্রোফাইল আর পাই ইলেকট্রন গুলো মোলেকুল 3 ইলেকট্রন হিসেবে অ্যাক্ট করতে পারে, সেজন্য পাই ইলেকট্রন এসে এখানে অ্যাটাক করেছে। তাহলে বেনজিন রিং এ যদি আগে থেকে কোনো গ্রুপ থাকে সে কিনা বেনজিন রিং এর ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা ফ্যাসিলিটেট হবে। আর যদি কোনো গ্রুপ আগে থেকে থাকে যে কিনা বেনজিন রিং এর ইলেকট্রন ডেনসিটি কমিয়ে দেয়, তাহলে কিন্তু ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা ফ্যাসিলিটেট হবে না। তো যাই হোক, এটা নিয়ে আলোচনা করব, তার আগে আমরা আমাদের নেক্সট টপিক সাথে যাই। নেক্সট জিনিসটা দেখো, নেক্সট জিনিসটা আমরা দেখার চেষ্টা করব যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনে যে আরেকটা एग्जांपल দেব, সেটা হচ্ছে ব্রোমিনেশন অফ বেনজিন। ব্রোমিনেশন অফ বেনজিন, ব্রোমিনেশন অফ বেনজিন। দেখো ব্রোমিনেশন অফ বেনজিনটা দেখো। তো আমরা এখানে এখানে আমরা বেনজিন যদি নাও আর বেনজিনকে যদি ব্রোমিন আর FeCl3 বা FeBr3 দিয়ে হিট করো, তাহলে তুমি কিন্তু ব্রোমোবেনজিন প্লাস HBr পেয়ে যাবে, ব্রোমোবেনজিন প্লাস HBr পেয়ে যাবে। তাহলে বেনজিন থেকে আমরা পেয়ে গেছি কি, ব্রোমোবেনজিন পেয়ে গেছি। বেনজিন থেকে আমরা কি পেয়ে গেছি, ব্রোমোবেনজিন পেয়ে গেছি। তো এই রিঅ্যাকশনটাও ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হিসেবে কাজ করছে। এখানে কিন্তু ইলেকট্রোফাইল, আমি আর মেকানিজমটা করছি না, এখানেও কিন্তু ইলেকট্রোফাইল Br প্লাস, নট Br2, নট Br মাইনাস, ইলেকট্রোফাইল কিন্তু Br প্লাস। ক্লিয়ার? এবার তুমি যদি আয়োডিনেশন করতে চাও, আয়োডিনেশন অফ বেনজিন, আয়োডিনেশন অফ বেনজিন করতে গেলে আমার হ্যালো অ্যালকেনসে যা প্রবলেম হয়েছিল এখানেও সেই একই প্রবলেম হয়েছে। দেখো যখনই তুমি বেনজিন নিয়েছো আর তাকে তুমি আয়োডিন আর ফেরিক ক্লোরাইড দিয়ে হিট করেছো, তখন কিন্তু আয়োডোবেনজিন হবে প্লাস HI হবে। কিন্তু HI ইজ এ গুড রিডিউসিং এজেন্ট। HI হচ্ছে কি, গুড রিডিউসিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট। আয়োডিন হচ্ছে কি, গুড রিডিউসিং এজেন্ট which oxidize, which reduces iodobenzene to benzene again, which reduces iodobenzene to benzene again। বুঝতে পেরেছো? সেই জন্য এই রিঅ্যাকশনটা সহজে ক্যারি করা যায় না। এই রিঅ্যাকশনটা যখনই তুমি করতে চাইবে তখন বেনজিনের সঙ্গে আয়োডিন আর FeCl3 তো দেবে, FeCl3 দেবে, দিয়ে যখন হিট করতে চাইবে তখন কিন্তু এই রিঅ্যাকশনটা সহজে হবে না। সেই জন্য আমাদের কি করতে হবে, সেই জন্য আমাদের এখানে কিন্তু HNO3 দিতে হবে। কি দিতে হবে? HNO3 দিয়ে রিঅ্যাকশনটা করতে হবে। সরি, তো যখনই তুমি আয়োডোবেনজিন করতে চাইবে তখন আমরা কি করব, তখন আমরা অবশ্যই, যখন আবারও বলছি, যখন তুমি আয়োডোবেনজিন করতে চাইবে তখন কিন্তু বেনজিনের সঙ্গে তোমাকে আয়োডিন আর HNO3 দিয়ে হিট করতে হবে, করলে তবে তুমি আয়োডোবেনজিন পাবে। এবং যে বাই প্রোডাক্ট হিসাবে HI পাবে, সেই HIটাকে HNO3 অক্সিডাইজ করে, HNO3 অক্সিডাইজ করে আবার আয়োডিন প্লাস NO2 প্লাস H2O করে দেবে। ফলে HI এর রিডিউসিং টেন্ডেন্সি, যেটা কিনা আয়োডোবেনজিনকে রিডিউস করে দিতে পারতো, সেটা আর করতে পারবে না। এইভাবে তুমি আয়োডিনেশন করতে পারবে। আয়োডিনেশন করতে গেলে এই প্রিকশনটা তোমাকে কিন্তু নিতেই হবে। বুঝতে পেরেছো? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আয়োডোবেনজিন তৈরি করার যে প্রবলেম সেটা আমরা আশা করি বুঝতে পেরেছি, হ্যাঁ কি না বলো? আমরা কি বুঝতে পেরেছি? তো আমরা যেটা বোঝার চেষ্টা করছি যে সেটা হচ্ছে যে আমরা এখন যে জিনিসটা করতে চাইছি যে যদি এটা তো আমরা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বুঝতে পেরেছি যে ক্লোরিন বা ব্রোমিন দিয়ে যদি বেনজিনকে হিট করো তাহলে তুমি কিন্তু ক্লোরোবেনজিন বা ব্রোমোবেনজিন পেয়ে যাচ্ছ ইন প্রেজেন্স অফ কি, ইন প্রেজেন্স অফ ফেরিক ক্লোরাইড, যে কোনো লুইস অ্যাসিড। কিন্তু টলুইনে যদি ক্লোরিন দাও আর FeCl3 দাও তাহলে কি প্রোডাক্ট পাবে? টলুইনে ক্লোরিন দিলে আর FeCl3 দিয়ে হিট করলে তুমি কি প্রোডাক্ট পাবে? এটা কি তোমরা কেউ বলতে পারবে? বলো না। অবভিয়াসলি এখানে একটা বেনজিন রিং এ Cl গ্রুপ ঢুকবে, কিন্তু কোথায় ঢুকবে?
না এই 5টা পজিশনের মধ্যে যে কোনো একটা পজিশনে ঢুকবে। 5টা পজিশনের মধ্যে কোন পজিশনে ঢুকবে সেটা কিন্তু এই গ্রুপটা আগে থেকে ডিটারমাইন করবে, যেটা যে গ্রুপটা আছে সেই গ্রুপটাই ডাইরেক্ট করবে যে ইনকামিং গ্রুপটা কোথায় ঢুকবে। এই গ্রুপটা বলছে যে ক্লোরিন তুমি অর্থ পজিশনে বা প্যারা পজিশনে যাও, মানে অর্থোক্লোরোটলুইন বা প্যারাক্লোরোটলুইন তৈরি করো, অর্থোক্লোরোটলুইন বা প্যারাক্লোরোটলুইন তৈরি করো। তাহলে আমরা এটা পেলাম, সেটা হচ্ছে অর্থোক্লোরোটলুইন, আর এটা পেলাম প্যারাক্লোরোটলুইন। প্যারাক্লোরোটলুইন বা অর্থোক্লোরোটলুইন তৈরি করতে বলবে। তাহলে বেঞ্জিন কি বলে দেবে যে তুমি অর্থোক্লোরোটলুইন বা প্যারাক্লোরোটলুইন তৈরি করো, অর্থোক্লোরোটলুইন বা প্যারাক্লোরোটলুইন তৈরি করো। তুমি বলে কেন ও মেটাক্লোরোটলুইন তৈরি করলো না কেন? না কারণ হচ্ছে যে বেঞ্জিন রিং এর সঙ্গে যে গ্রুপটা আছে, যে এক্সিস্টিং গ্রুপের existing group, if existing group has plus I or plus R effect, plus I or plus R effect, then it increases the electron density, then it increases the electron density, then it increases the electron density at ortho and para position, ortho and para position, para position. So electrophilic substitution reaction, so electrophilic substitution reaction occurs at ortho and para position, ortho and para position. সেই জন্য এদেরকে আমরা বলি অর্থো প্যারা ডাইরেক্টিভ গ্রুপ, সেই জন্য এই ধরনের গ্রুপগুলোকে আমরা বলি অর্থো প্যারা ডাইরেক্টিভ গ্রুপ, অর্থো প্যারা ডাইরেক্টিভ গ্রুপ বলে থাকি। বুঝতে পেরেছো? এরকম অর্থো প্যারা ডাইরেক্টিভ গ্রুপগুলো কি কি আছে না মিথাইল গ্রুপ আছে, ইথাইল গ্রুপ আছে, NH2 গ্রুপ আছে, OH গ্রুপ আছে, এইগুলো হচ্ছে সব অর্থো প্যারা ডাইরেক্টিভ গ্রুপ। বুঝতে পেরেছো? O মাইনাস আছে, এগুলো হচ্ছে অর্থো প্যারা ডাইরেক্টিভ গ্রুপ। CH3, C2H5, NH2, OH এগুলো হচ্ছে সব অর্থো প্যারা ডাইরেক্টিভ গ্রুপ। বুঝতে পেরেছো? যেহেতু এটা অর্থো প্যারা ডাইরেক্টিভ গ্রুপ, সেই জন্য ক্লোরিন আর FeCl3 দিলে ক্লোরিনটা অর্থ পজিশনে বা প্যারা পজিশনে ঢুকবে, আর প্যারা ক্লোরোটলুইনটা মেজর প্রোডাক্ট হবে, কারণ এখানে স্টেরিক ইন্ডেন্স কম আছে বলে। তাহলে আমাদের অর্থো প্যারা ডাইরেক্টিভ গ্রুপ যদি বেঞ্জিন রিং এ থাকে, ফার্দার ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হলে ইলেকট্রোফাইলটা অর্থ বা প্যারা পজিশনে সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা করবে। তো যাই হোক, আমরা এখানে এই জন্যই অর্থোক্লোরোটলুইন আর প্যারাক্লোরোটলুইন পেয়েছি। এই ব্যাপারটা কি আমরা বুঝতে পেরেছি? অঙ্কুশ পাঁজা বুঝতে পেরেছি বলো? আচ্ছা ঠিক আছে, ওটা তো নেই আর, পরে আমি দেখাচ্ছি। বলো। বলছে বেঞ্জিন রিং এর সঙ্গে যে গ্রুপটা আছে সেই গ্রুপটা যদি অর্থো প্যারা ডাইরেক্টিভ গ্রুপ হয়, মানে যদি প্লাস আই বা প্লাস আর এফেক্ট থাকে, তাহলে ইনকামিং যে ইলেকট্রোফাইল সেটা অবশ্যই অর্থ বা প্যারা পজিশনে যাবে। তো সেই জন্য এখানে যে CH3 গ্রুপটা আছে সেটা তার প্লাস আই এফেক্ট আছে, সেই প্লাস আই এফেক্ট আছে বলে সেখানে সিএলটা ইনকামিং যে সিএল প্লাস বা ইলেকট্রোফাইলটা যে অ্যাটাক করেছে সেটা অর্থ বা প্যারা পজিশনে হাইড্রোজেনকে রিপ্লেস করেছে। এই জন্য তুমি এখানে অর্থোক্লোরোটলুইন বা প্যারাক্লোরোটলুইন পেয়েছো। বুঝতে পেরেছো? হ্যাঁ বলো। সিএল, বিআর এরা হচ্ছে সব অর্থো প্যারা ডাইরেক্টিভ গ্রুপ। যাদেরই আরো আছে, যাদেরই প্লাস আই বা প্লাস আর এফেক্ট আছে তারাই অর্থো প্যারা ডাইরেক্টিভ গ্রুপ হয়। যাদেরই প্লাস আই বা প্লাস আর এফেক্ট আছে তারাই অর্থো প্যারা ডাইরেক্টিভ গ্রুপ হয়। ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল দেখাই, আমরা আবার কিছু প্রবলেম দিয়ে করে দেখাই। দেখো আমরা তোমাদের জন্য, আমি তোমাকে একটা ক্লোরোবেঞ্জিন দিলাম,
তো বললাম যে একে তুমি ক্লোরিন আর FeCl3 দাও, কি প্রোডাক্ট পাবে বলো? না আমি একটু আগে বলেছি যে ক্লোরিন অর্থোপ্যারা ডাইরেক্টিভ গ্রুপ। কেন? ক্লোরিনের Cl এর প্লাস আর এফেক্ট আছে। কি এফেক্ট আছে? প্লাস আর এফেক্ট আছে। তাহলে অবভিয়াসলি ক্লোরিন আর FeCl3 দিলে যে আবার একটা ক্লোরিন বেঞ্জিন নিয়ে আসবে, সেটা অর্থো বা প্যারা পজিশনে যাবে। এই জন্য অর্থো ডাইক্লোরোবেঞ্জিন আর প্যারা ডাইক্লোরোবেঞ্জিন হবে। কেন? না এখানে Cl হচ্ছে অর্থো প্যারা ডাইরেক্টিভ গ্রুপ, এই জন্য অর্থো ডাইক্লোরোবেঞ্জিন আর প্যারা ডাইক্লোরোবেঞ্জিন হয়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা, আবার একটা এক্সাম্পল আমরা দেওয়ার চেষ্টা করব। এই জায়গাটা একটা এক্সাম্পল দেই, দেখো আমি তোমাকে এখানে C2H5 গ্রুপ দিয়েছি, ইথাইল বেঞ্জিন দিয়েছি, একে তুমি ক্লোরিন আর FeCl3 দাও, কি হবে বলো? হ্যাঁ বলো অঙ্কুশ, অঙ্কুশ বলো। হ্যাঁ অবশ্যই। হুম, আচ্ছা যাই হোক, যখন একটা গ্রুপ থাকবে, তো সাউন্ড অফ করো। যখন একটা গ্রুপ থাকবে তখন তার অর্থ কি আর প্যারা কি বাবা? তখন তো সেটা কোনো ফ্যাক্টর নয়, তখন তুমি যাই করো না কেন সেটাই তো সেম জিনিস। আচ্ছা তোমাদের এই ব্যাপারটা আমি আলোচনা করছি যে ইথাইল বেঞ্জিন ক্লোরিন আর FeCl3 এর সাথে রিঅ্যাক্ট করে অর্থোক্লোরোটলুইন আর প্যারাক্লোরোটলুইন তৈরি করবে। কেন? না ইথাইল গ্রুপের প্লাস আই এফেক্ট আছে বলে। C2H5 গ্রুপের কি এফেক্ট আছে? প্লাস আই এফেক্ট আছে। তার মানে এটা হচ্ছে অর্থোপ্যারা ডাইরেক্টিভ গ্রুপ, সেই জন্য অর্থো ডাইক্লোরোবেঞ্জিন আর অর্থো ক্লোরো ইথাইল বেঞ্জিন আর প্যারা ক্লোরো ইথাইল বেঞ্জিন তৈরি করেছে। তো যাই হোক, অঙ্কুশ আমাকে একটা প্রশ্ন এখনই করলো, সেটা খুব ভাইটাল ব্যাপার, আমি বুঝতে পারলাম না অঙ্কুশ কেন এই কোশ্চেনটা করলো। যে ও বলছে ক্লোরিন আর FeCl3 যখন আমি দিলাম বেঞ্জিনকে, তখন আমি শুধু ক্লোরোবেঞ্জিন কেন পেলাম? তো আমি ক্লোরিনটাকে এখানে কেন ঢোকালাম? আমি তো এখানেও ক্লোরিন রাখতে পারতাম আর প্লাস এরকমও কিছু করতে পারতাম, এরকম বলতে চাইছে অঙ্কুশ। কিন্তু অঙ্কুশ, তুমি এখানে ক্লোরিন রাখো বা এখানে ক্লোরিন রাখো, দুজনেরই নাম ক্লোরোবেঞ্জিন, তখন তুমি এখান থেকেই 1 কাউন্ট করবে, 1 2 3 4 5 6। তুমি যদি এখানেও করো, এখান থেকেই 1 কাউন্ট করবে, 1 2 3 4 5 6। তাহলে যখন যখন একটা গ্রুপ থাকবে তার কোনো অর্থ প্যারা বলে কিছু হয় না, ওটাই ওয়ান, ওটাই একমাত্র জিনিস। তো যখন অলরেডি একটা গ্রুপ থাকবে, যখন ডবল সাবস্টিটিউটেড বেঞ্জিন হবে, তখনই অর্থ প্যারার ব্যাপারটা আসছে। একটা রেসপেক্টে আর একটা কোথায় আছে? তো এখানে ইথাইল আছে, ইথাইলের রেসপেক্টে আর একটা ক্লোরিন কোথায় আছে? সেই জন্য আমরা অর্থ প্যারা ডাইরেক্টিভ ব্যাপারটা আসছে। নিশ্চয়ই বুঝতে পেরেছো? এই ব্যাপারটা যারা আমাকে কোশ্চেন করলো, তো সেটা কোনো দরকার নেই, এটা কোনো ব্যাপার নয়, তাই না? তাহলে আমরা বলতে পারছি অর্থো ডাইক্লোরোবেঞ্জিন ক্লোরিনের সঙ্গে, ক্লোরোবেঞ্জিনের সঙ্গে ক্লোরিন আর FeCl3 অ্যাড করলে তুমি অর্থো ডাইক্লোরোবেঞ্জিন আর প্যারা ডাইক্লোরোবেঞ্জিন পাবে। আর ইথাইল বেঞ্জিনের সঙ্গে ক্লোরিন আর FeCl3 অ্যাড করলে তুমি ইথাইল বেঞ্জিন, অর্থোক্লোরো ইথাইল বেঞ্জিন আর প্যারাক্লোরো ইথাইল বেঞ্জিন পাবে। কেন? ইথাইল গ্রুপ বা ক্লোরিন গ্রুপ বা CH3 গ্রুপ, এরা হচ্ছে অর্থো প্যারা ডাইরেক্টিভ গ্রুপ। তাহলে কি আমরা কোঅর্ডিনেশনটা কখনো মেটা পজিশনে করতে পারবো না? না অবশ্যই পারবো। কাদের জন্য করতে পারবো? সেইটা আমরা এখন আলোচনা করব। চলে আসো, এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে মেটা ডাইক্লোরোবেঞ্জিন কি ব্যাপারটা হয়েছে, মেটা ক্লোরোবেঞ্জিন কখন পাবো। ধরো আমি তোমাকে নাইট্রোবেঞ্জিন দিয়েছি, এই নাইট্রোবেঞ্জিনের মাইনাস আই এফেক্ট আছে, তো সেই জন্য ওইখানে যখন ক্লোরিন আর FeCl3 বা ব্রোমিন আর FeCl3 দেবে, তখন কিন্তু ক্লোরিনেশনটা আর অর্থ বা প্যারা পজিশনে থাকবে না, তখন কিন্তু তুমি মেটাক্লোরোনাইট্রোবেঞ্জিন পাবে, মেটাক্লোরোনাইট্রোবেঞ্জিন পাবে। তুমি বলছো কেন মেটাক্লোরোনাইট্রোবেঞ্জিন পাবে, নাইট্রোবেঞ্জিন পাবে কেন? না কারণ NO2, এই যে NO2 গ্রুপটা, NO2 গ্রুপ হ্যাজ minus R effect, so it is meta directive group। আবারও বলছি, যাদের মাইনাস আর এফেক্ট থাকবে তারা হচ্ছে মেটা ডাইরেক্টিভ গ্রুপ,
আবারও বলছি যে if existing group existing if the existing group has minus R effect, or if the existing group has minus I or minus R effect, then they decreases the electron density at ortho and para position of the benzene ring, at ortho and para position of the benzene ring. আবারও বলছি, যদি মাইনাস আই বা মাইনাস আর এফেক্ট থাকে তাহলে তারা কি করবে, বেনজিন রিং এর অর্থ বা প্যারা পজিশনের বেনজিন রিং, তারা কি করবে, বেনজিন রিং এর অর্থ বা প্যারা পজিশনের ইলেকট্রন ডেনসিটি কমিয়ে দেবে। তো কম্পারেটিভলি তোমার মেটা পজিশন ইজ ইলেকট্রন ডেন্সার, মেটা position is electron denser. So electrophilic substitution occurs at the meta position. So electrophilic substitution reaction occurs at মেটা পজিশন, সেই জন্য এদেরকে আমরা বলছি মেটা ডাইরেক্টিভ গ্রুপ। কি বলছি, মেটা ডাইরেক্টিভ গ্রুপ বলছি। মেটা ডাইরেক্টিভ গ্রুপ কোনগুলো না, মেটা ডাইরেক্টিভ গ্রুপ হচ্ছে NO2 গ্রুপ, COOH গ্রুপ, CHO গ্রুপ, COCH3 গ্রুপ, এইগুলো হচ্ছে মেটা ডাইরেক্টিভ গ্রুপ, কারণ এদের মাইনাস আই বা মাইনাস আর এফেক্ট আছে, বুঝতে পেরেছো? তো সেই জন্য এরা হচ্ছে মেটা ডাইরেক্টিভ গ্রুপ। আবারও বলছি, বেনজিন রিং এর মধ্যে যে গ্রুপটা আছে সেই গ্রুপটা যদি মাইনাস আই বা মাইনাস আর এফেক্ট থাকে তাহলে কিন্তু ফার্দার ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা মেটা পজিশনে হবে এবং মেটা সাবস্টিটিউটেড প্রোডাক্ট পাবে। আর একটা কথা মনে রাখতে হবে, মাইনাস আর এফেক্ট বা মাইনাস আই এফেক্ট ডিঅ্যাক্টিভেটস দ্য বেনজিন রিং টুয়ার্ডস দ্য ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটা কিন্তু ভেরি স্লো হবে, এটা সহজে হতে চাইবে না। কেন বলতো, কারণ এই গ্রুপটা বেনজিন রিং এর ইলেকট্রন ডেনসিটি কমিয়ে দিচ্ছে, ফলে ইলেকট্রোফাইল সহজে বেনজিন রিং অ্যাটাক করতে পারবে না, এবং যদি অ্যাটাক করে সেটা মেটা পজিশনে করবে, কেন না, ওরা অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রন ডেনসিটি বেশি করে কমিয়ে দিয়েছে। তো সেই জন্য মেটা পজিশনে ওরা Cl প্লাস বা Br প্লাস বা I প্লাস যে কোনো ইলেকট্রোফাইল মেটা পজিশনে এসে অ্যাটাক করার চেষ্টা করবে। কি বললাম বুঝতে পেরেছো? আর একটা কথা তোমাকে সবসময় মনে রাখতে হবে, প্লাস আই বা প্লাস আর এফেক্ট অ্যাক্টিভেটস দ্য বেনজিন রিং, whereas মাইনাস আই বা মাইনাস আর এফেক্ট ডিঅ্যাক্টিভেটস দ্য বেনজিন রিং। প্লাস আই বা প্লাস আর এফেক্ট অ্যাক্টিভেটস দ্য বেনজিন রিং, whereas মাইনাস আই or মাইনাস আর এফেক্ট ডিঅ্যাক্টিভেটস দ্য বেনজিন রিং। বুঝতে পেরেছো? তোমাদের এটা বোঝা গেছে? বলো, ব্যাপারটা কি বুঝতে পেরেছো? দেখো, আমরা আরো বেশ কিছু রিঅ্যাকশনস দেখার চেষ্টা করব। হ্যাঁ বলো। না, শুধু ক্যাটালিস রাখতে পারো আয়রন, কিন্তু তার সঙ্গে HNO3 রাখতে হবে। এই দেখো, বেনজিন আমরা নিয়েছি, বেনজিনে সঙ্গে যখন তুমি ক্লোরিন দিয়েছিলে তখন অবশ্যই তুমি কি পেয়েছিলে, ক্লোরিন আর FeCl3 দিয়েছিলে, তখন আমরা কি পেয়েছিলাম, ক্লোরোবেনজিন পেয়েছিলাম প্লাস HCl টা বাই প্রোডাক্ট না লিখলে হবে। কিন্তু যখনই তুমি বেঞ্জালডিহাইড নিলে, বেঞ্জালডিহাইড, তাকে তুমি ক্লোরিন আর FeCl3 দাও, তাহলে কি হবে না, মেটা ক্লোরো
মেটাক্লোরো বেঞ্জালডিহাইড হয়ে যাবে, মেটাক্লোরো বেঞ্জালডিহাইড হয়ে যাবে, প্লাস HCl হবে। তুমি যখন হচ্ছে বেঞ্জয়িক অ্যাসিড দেবে, বেঞ্জয়িক অ্যাসিড দেবে, তখন কিন্তু তোমার কি হয়ে যাচ্ছে, ক্লোরিন আর FeCl3 দিলে তখন কিন্তু মেটাক্লোরো বেঞ্জয়িক অ্যাসিড হয়ে যাবে। অবভিয়াসলি বুঝতে পেরেছো, আমি একটু আগে বলেছি যে তোমাদের COOH বা CHO গ্রুপ হচ্ছে মেটা ডাইরেক্টিভ গ্রুপ, এটা হচ্ছে মেটা ডাইরেক্টিভ গ্রুপ। আর তুমি যদি টলুইন নাও, টলুইন নিলে কিন্তু তুমি তাকে ক্লোরিন আর FeCl3 দিলে তুমি কিন্তু অর্থো ক্লোরোটলুইন আর প্যারাক্লোরোটলুইন পাবে। CH3 গ্রুপটা থাকবে, এটা Cl হবে আর প্লাস প্যারাক্লোরোটলুইন হবে, অর্থোক্লোরোটলুইন আর প্যারাক্লোরোটলুইন হবে। কেন না, এটা হচ্ছে অর্থো প্যারাডাইরেক্টিভ গ্রুপ। এই পর্যন্ত ঠিক ছিল, ঠিক আছে। কিন্তু এইবার আমি তোমাদের একটা রিঅ্যাকশন করাবো। দেখো, ধরো তোমাকে আমি অ্যানিলিন দিলাম, অ্যানিলিন হাইলি রিঅ্যাক্টিভ গ্রুপ, NH2 হচ্ছে খুব রিঅ্যাক্টিভ গ্রুপ, সে বেঞ্জিন রিংকে বেশি করে রিঅ্যাক্টিভ মানে অ্যাক্টিভিটি বাড়িয়ে দিতে পারে। সেই জন্য তুমি যদি একে ব্রোমিন আর ওয়াটার দাও, কোনো ক্যাটালিস্টও লাগবে না, ব্রোমিন আর ওয়াটার দাও সলভেন্ট ওয়াটার হিসাবে, পোলার প্রোটিক সলভেন্টে ব্রোমিনের সাথে যখন রিঅ্যাক্ট করবে, তো সেও অর্থোপেরা পজিশনে বেঞ্জিন রিংকে ব্রোমিনকে পাঠানোর চেষ্টা করবে, কিন্তু বেঞ্জিন রিংকে এত বেশি অ্যাক্টিভেট করে দেবে যে যতগুলো অর্থ আর প্যারা আছে সবগুলোতে একসাথে ব্রোমিন ঢুকিয়ে দিবে। তাহলে তোমার কি হয়ে যাবে, দুটো অর্থ পজিশনে দুটো ব্রোমিন আর প্যারা পজিশনে একটা ব্রোমিন চলে আসবে, প্লাস তুমি 3HBr করে দাও, তাহলে এটা কি হয়ে যাবে, 2,4,6 ট্রাইব্রোমোঅ্যানিলিন হয়ে যাবে। এটার নাম কি, 2,4,6 ট্রাইব্রোমোঅ্যানিলিন হয়ে যাবে। দেখতে পেয়েছো কেন হয়ে গেল এটা? না, কারণ হচ্ছে NH2 গ্রুপ মানে অ্যানিলিন ইজ হাইলি অ্যাক্টিভেটেড বাই দ্য NH2 group, so brominations occurs simultaneously at ortho and para positions. অর্থ প্রোমো 2,4 যে প্রোডাক্টটা পেলে সেই প্রোডাক্টটার নাম হচ্ছে 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন পেয়ে যাবে। এইটা হচ্ছে একটা হোয়াইট প্রেসিপিটেট তৈরি করে, এই 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিনের হোয়াইট প্রেসিপিটেট তৈরি করে। এইটার জন্য অ্যানিলিনের আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন হিসাবে ইউজ হয়, আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন অফ অ্যানিলিন হিসাবে ইউজ করতে পারো, আইডেন্টিফিকেশন রিঅ্যাকশনস করতে পারো, রিঅ্যাকশন অফ অ্যানিলিন বলতে পারো। কেন না, কারণ অ্যানিলিনে ব্রোমিন ওয়াটার দিলে 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিনের হোয়াইট পিপিটি পেয়ে যাবো, সাদা রঙের অদক্ষেপ পেয়ে যাবে, হোয়াইট পিপিটি পেয়ে যাবে। তাহলে হোয়াট হ্যাপেন্স when aniline is treated with bromine water? Now when aniline is treated with bromine water, it gives the white precipitate of 2,4,6 tribromoaniline. Again I repeat, when aniline is treated with bromine water, it gives the white precipitate of 2,4,6 tribromoaniline. Clear? এইভাবে আমরা হ্যালোজিনেশন রিঅ্যাকশনসটা সম্বন্ধে তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের দ্বারা হয়ে গেছে, তোমাদের এগুলো বোঝা হয়ে গেছে। বলো, বলছে অ্যানিলিনে যখন তুমি ব্রোমিন ওয়াটার দেবে তখন কিন্তু তিনটে পজিশনে একসাথে ব্রোমিন ঢুকে যাবে, দুটো অর্থ আর একটা প্যারাতে একসাথে ব্রোমিন ঢুকবে, এবং সেক্ষেত্রে তুমি পাবে 2,4,6 ট্রাইব্রোমোঅ্যানিলিন পাবে, 2,4,6 ট্রাইব্রোমোঅ্যানিলিন পাবে। কেন না, NH2 গ্রুপ বেঞ্জিন রিংকে হাইলি অ্যাক্টিভেটেড করে দেবে, সেই জন্য এর যে দুটো অর্থ 2 আর 6 পজিশন আর প্যারা যেটা 4 পজিশন, এই তিনটে পজিশনেই একসাথে ব্রোমিন ঢুকে যাবে, এবং এই যে প্রোডাক্টটা হবে সেই প্রোডাক্টটার নাম হচ্ছে 2,4,6 ট্রাইব্রোমোঅ্যানিলিন। এখানে কিন্তু দেখো ক্যাটালিস্ট হিসাবে ফেরিক ক্লোরাইড বা ফেরিক ব্রোমাইড ইউজ করিনি, শুধু ওয়াটার সলভেন্টটা ইউজ করেছি। হ্যাঁ বলো, হ্যাঁ আরেকটা জন্য হয় অবশ্যই, আমাদের অঙ্কুশ একটা কোশ্চেন করেছে যে এই টেস্টটা কি শুধু অ্যানিলিনের জন্য হয় না আরেকজনের জন্য হয়। কার জন্য হয় বলতো, ফেনলের জন্য হয়, ফেনলের ওইচও হাইলি রিঅ্যাক্টিভেটেড গ্রুপ, এই জন্য এখানেও যদি তুমি ব্রোমিন আর ওয়াটার দাও তাহলেও কিন্তু তুমি 2,4,6 ট্রাইব্রোমো ফেনল পাবে, ওইচ থাকবে, এইখানে বিআর হবে, এইখানে বিআর হবে, আর এইখানে বিআর হবে, প্লাস 3HBr হবে। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার 2,4,6 ট্রাইব্রোমো ফেনল হয়ে যাবে, 2,4,6 ট্রাইব্রোমো ফেনল। এটাও কিন্তু হোয়াইট পিপিটি, এটাও কিন্তু হোয়াইট পিপিটি, আর কারোর জন্য নয়। বোঝা গেছে অঙ্কুশ? অঙ্কুশ বোঝা গেছে? গুড। আমরা এখন
যে জায়গাটায় আছে এটাকে বলে অ্যানিলিন। বেঞ্জিন রিং উপরে NH2, এটাকে বলে অ্যানিলিন। অস্মিতা লেখা হয়েছে? অস্মিতা লেখা কমপ্লিট? বলো অস্মিতা। গুড। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি, দেখো ভালো করে, যে অ্যানিলিন থেকে হ্যালোয়ারিনস তৈরি করব। প্রিপারেশন অফ হ্যালোয়ারিনস ফ্রম অ্যানিলিন। অ্যানিলিন থেকে কিভাবে হ্যালোয়ারিনস তৈরি করা যায় এটা আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে, দেখো অ্যানিলিন, বেঞ্জিন রিং উপরে NH2, এই অ্যানিলিন একটা কম্পাউন্ড। তাকে যদি তুমি অ্যানিলিনকে যদি তুমি হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি কি বলছো বলো। হ্যাঁ আমি আছি, আমি পড়াচ্ছি। হ্যাঁ আমি পেয়েছি। হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে। দেখো, প্রিপারেশন অফ হ্যালোয়ারিনস ফ্রম অ্যানিলিন। অ্যানিলিন থেকে আমি হ্যালোয়ারিনস তৈরি করব। কিভাবে তৈরি করব দেখো, এটা হচ্ছে অ্যানিলিন। অ্যানিলিনের সঙ্গে প্রথমে আমাকে ডায়াজোটাইজেশন রিঅ্যাকশন করাতে হবে। তুমি যদি একে NaNO2 আর HCl দাও, অবশ্যই ডাইলুট HCl দাও, আর খুব আইস কোল্ড কন্ডিশনে রিঅ্যাকশনটা করাও 0 to 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তাহলেই কিন্তু তুমি একটা কম্পাউন্ড পাবে যার নাম হচ্ছে বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড পাবে। তার স্ট্রাকচারটা এরকম, বেনজিন রিং উপরে N2 প্লাস Cl মাইনাস। এটার নাম হচ্ছে বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড। পাবে। বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড পাবে, সঙ্গে তুমি কি পাবে, NaCl পাবে, সঙ্গে কি পাবে, H2O পাবে। NaCl পাবে, সঙ্গে কি পাবে, H2O পাবে। বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড হয়ে যাবে। তো এই বেনজিন ডাইঅ্যাজোনিয়াম যে ক্লোরাইডটা পেলে, এই বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড হচ্ছে খুব আনস্টেবল কম্পাউন্ড। হ্যাঁ বলো। অবশ্যই মাথায় প্লাস দিয়েছে কেন, এইটা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়েছি, সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেল মাইনাস লিখেছি, তার কারণ হচ্ছে প্লাস আর মাইনাস পাশাপাশি লিখছে তো, তাই জন্য এরকম লিখছি। তোমাদের যদি এরকম লিখতে অসুবিধা হয়, তোমরা ফর্মুলাটাকে এইভাবেও লিখতে পারো, বেনজিন রিং উপরে N2Cl লিখে দিবে, N2Cl, তাহলে একসাথে লেখা হয়ে যাবে। আর আমরা এটা একটা ক্যাটায়ন, বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্যাটায়ন, তার সঙ্গে ক্লোরাইড আয়ন আছে, সেই জন্য আমরা এইভাবে স্ট্রাকচারটা এঁকে রেখেছি, বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এবার যেটা বলছিলাম, এই কম্পাউন্ডটা খুব আনস্টেবল কম্পাউন্ড, অনলি স্টেবল অ্যাট ভেরি লো টেম্পারেচার, দ্যাট ইজ আইস কোল্ড কন্ডিশন, 0 to 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের মধ্যে থাকবে। বেশি টেম্পারেচার দিলে কিন্তু এটা আনস্টেবল, এটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে তোমার যদি টেম্পারেচার বাড়িয়ে দাও এটা কিন্তু ফেনল হয়ে যাবে। তো যাই হোক, এই যে রিঅ্যাকশনটা, এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে ডাইঅ্যাজোটাইজেশন রিঅ্যাকশন। এই ডাইঅ্যাজোটাইজেশন রিঅ্যাকশনের মাধ্যমে আমরা অ্যানিলিন থেকে বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড তৈরি করি। ঠিক আছে, কিন্তু আমাকে তো হ্যালোয়ারিনস তৈরি করতে হবে, নিয়াম ক্লোরাইড, বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড, ডাইঅ্যাজোটাইজেশন রিঅ্যাকশন, ডাইঅ্যাজোটাইজেশন রিঅ্যাকশন। ঠিক আছে, তো অ্যানিলিন থেকে যখনই তুমি বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড তৈরি করতে চাইবে, তখন অবশ্যই কন্ডিশনটা আইস কোল্ড কন্ডিশন হতে হবে, NaNO2 আর ডাইলুট HCl এর সাথে অ্যানিলিনের রিঅ্যাকশন করাতে হবে, আর এই রিঅ্যাকশনটার নাম ডাইঅ্যাজোটাইজেশন রিঅ্যাকশন।
তো এই রিঅ্যাকশনটা আমরা কেন করলাম না, এই রিঅ্যাকশনের সাহায্যে আমরা বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড তৈরি করেছি, সেখান থেকে আমরা হ্যালো অ্যারেঞ্জ তৈরি করব। আর হ্যালো অ্যারেঞ্জ তৈরি করার জন্য আমাদের অনেকগুলো রিঅ্যাকশন আছে, যেমন ধরো স্যান্ড মেয়ার রিঅ্যাকশন। স্যান্ড মেয়ার্স রিঅ্যাকশন, স্যান্ড মেয়ার রিঅ্যাকশনটা কি না, স্যান্ড মেয়ার রিঅ্যাকশন বলছে যে আমি বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইডকে, বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড যেটা আছে, বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড যেটা আছে সেটাকে যদি তুমি, বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইডকে তুমি যদি কিউপ্রাস ক্লোরাইড আর HCl এর সাথে রিঅ্যাক্ট করাও, কিউপ্রাস ক্লোরাইড Cu2Cl2 বা অনেকে CuCl লেখে, এর সাথে যদি রিঅ্যাক্ট করাও তাহলে কিন্তু হয়ে যাবে কি ক্লোরোবেনজিন হয়ে যাবে, কি হয়ে যাবে ক্লোরোবেনজিন প্লাস HCl হয়ে যাবে। এটা হচ্ছে স্যান্ড মেয়ার রিঅ্যাকশন। তুমি বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইডকে যদি তুমি বেনজিন, আবার একটা রিঅ্যাকশনটা লিখি, যদি তুমি বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইডকে, একটা প্লাস N2 একটা প্রোডাক্ট হবে, আমরা লেখা হয়নি এখানে, তাহলে কি হয়ে যাবে ক্লোরোবেনজিন প্লাস N2 প্লাস HCl হয়ে যাবে। বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইডকে তুমি যদি HBr আর কিউপ্রাস ব্রোমাইড দাও, Cu2Br2 দাও, তাহলে কিন্তু N2Cl এর জায়গায় Br চলে আসবে এবং তুমি ব্রোমোবেনজিন প্লাস N2 প্লাস HCl পেয়ে যাবে। এই দুটো রিঅ্যাকশন হচ্ছে স্যান্ড মেয়ার রিঅ্যাকশন। স্যান্ড মেয়ার রিঅ্যাকশনের মাধ্যমে কিন্তু তুমি আয়োডোবেনজিন তৈরি করতে পারোনি, দেখতে পেয়েছো? তাহলে স্যান্ড মেয়ার রিঅ্যাকশনের মধ্য দিয়ে আমরা কিন্তু বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড থেকে ক্লোরোবেনজিন তৈরি করলাম। তাহলে দেখো, অ্যানিলিন থেকে যদি তোমাকে ক্লোরোবেনজিন তৈরি করতে হয় তাহলে তুমি কি করবে না, আগে অ্যানিলিনকে ডায়াজোডাইজেশন রিঅ্যাকশন করিয়ে বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড তৈরি করবে, তারপর বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে স্যান্ড মেয়ার রিঅ্যাকশন করে তুমি ক্লোরোবেনজিন তৈরি করবে। বোঝা গেছে? তাহলে এরকম দুটো স্টেপে তোমরা রিঅ্যাকশনটা করতে পারো, করে তোমরা কিন্তু ক্লোরোবেনজিন তৈরি করতে পারো। এখানে মধ্যে হয়েছে, তোমরা এখন পর্যন্ত লিখেছো, বলো এখান পর্যন্ত তোমাদের লেখা হয়েছে হ্যাঁ কি না বলো, তোমরা লিখেছো? আচ্ছা, স্যান্ডমেয়ার রিঅ্যাকশনকে একটু মডিফাইড করেছে আমাদের গাটারম্যান। গাটারম্যান এই রিঅ্যাকশনটাকে একটু মডিফাইড করেছে, দেখো গাটারম্যান রিঅ্যাকশন, গাটারম্যান রিঅ্যাকশন। গাটারম্যান রিঅ্যাকশনে আমরা বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড থেকে, বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড থেকে ক্লোরোবেনজিন বা ব্রোমোবেনজিন তৈরি করব, কিন্তু এখানে HCl দেবো, কিন্তু কিউপ্রাস ক্লোরাইড না নিয়ে শুধু কপার দিয়ে হিট করব। করলে কি হবে দেখো, একই প্রোডাক্ট পাবে, এই Clটা গিয়ে N2Cl কে রিপ্লেস করবে, ক্লোরোবেনজিন হয়ে যাবে, এই N2 বেরিয়ে আসবে, নাইট্রোজেন গ্যাস হয়ে বেরিয়ে যাবে, প্লাস HCl পাবে। তুমি যদি একে HCl না দিয়ে HBr দাও আর কপার দাও আর সঙ্গে হিট দাও, তাহলে অবভিয়াসলি তুমি ব্রোমোবেনজিন প্লাস N2 প্লাস HCl পাবে। তো এই যে রিঅ্যাকশনটা, এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে গাটারম্যান রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটার নাম কি? গাটারম্যান রিঅ্যাকশন। তাহলে তুমি গাটারম্যান রিঅ্যাকশনটাও করে তুমি কিন্তু বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড থেকে ক্লোরোবেনজিন বা ব্রোমোবেনজিন তৈরি করতে পারবে। গাটারম্যান রিঅ্যাকশনের মধ্য দিয়েও তুমি ক্লোরোবেনজিন বা ব্রোমোবেনজিন তৈরি করতে পারবে। শুধু ক্যাটালিস্টটা কিউপ্রাস ক্লোরাইডের জায়গায় শুধু কপার হয়েছে, তাই না? স্যান্ডম্যানের মতনই রিঅ্যাকশন, শুধু একটু মডিফাইড হয়েছে। তো এখানে আমরা ফ্লোরোবেনজিন তৈরি করতে পারিনি, তাহলে আমরা ফ্লোরোবেনজিন তৈরি করব কোন প্রসেসের সাহায্যে? না, সেটা কিন্তু বাল্চ সিমেন রিঅ্যাকশনের মাধ্যমে তৈরি করব। বাল্চ সিমেন রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনের মাধ্যমে আমরা ফ্লোরোবেনজিন তৈরি করব। কিরকম করে তৈরি করব দেখো, আমরা নেব বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড নেব, তার সঙ্গে HBF4 দেব, HBF4 আইস কোল্ড কন্ডিশনে অবশ্যই দিলে কি হবে, HClটা মানে অ্যানায়নটা জাস্ট এক্সচেঞ্জ হবে, অ্যানায়নটা এক্সচেঞ্জ হয়ে কি তৈরি হবে তোমার বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ফ্লোরোবোরেট তৈরি হবে, N2BF4 হয়ে যাবে, আর এখানে এই H আর এই Cl মিলে HCl হয়ে বেরিয়ে যাবে। আমি জানি এখানে মাইনাস HCl লিখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে হয়ে গেল, এখানে আর HCl লিখতে হলো না, এটা বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ফ্লোরোবোরেট হয়ে গেল। এই কম্পাউন্ডটাকে তুমি যদি হিট করো, ডাইরেক্টলি হিট করো, তাহলে তুমি কিন্তু পেয়ে যাবে ফ্লোরোবেনজিন পেয়ে যাবে, ফ্লোরোবেনজিন, ফ্লোরোবোরেট, বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ফ্লোরোবোরেট। এই কম্পাউন্ডটাকে হিট করলে
তুমি ডাইরেক্ট ফ্লোরোবেনজিন প্লাস BF3 প্লাস N2 পেয়ে যাবে। এই যে কম্পাউন্ডটা পেয়ে গেলে এটা হচ্ছে কি ফ্লোরোবেনজিন, ফ্লোরোবেনজিন পেয়ে যাবে। তাহলে ফ্লোরোবেনজিন প্লাস BF3 প্লাস N2 পেয়ে যাবে। এটাকে আমরা বলছি বাল্চ সিমেন্ট রিঅ্যাকশন। এটাকে আমরা কি রিঅ্যাকশন বলছি? বাল্চ সিমেন্ট রিঅ্যাকশন। এখানে কিন্তু বেনজিন ডাইজেনিয়াম ফ্লোরোবোরেট থেকে তুমি ফ্লোরোবেনজিন পাচ্ছ। এই যে রিঅ্যাকশনটা, এই লাস্ট রিঅ্যাকশনটাকেই বলছি বাল্চ সিমেন্ট রিঅ্যাকশন। তাহলে এইভাবে আমরা ফ্লোরোবেনজিন তৈরি করতে পারি। ক্লিয়ার? এবার দেখো আয়োডোবেনজিন আমরা তৈরি করতে পারিনি। তাহলে কিভাবে আয়োডোবেনজিন তৈরি করব? না, আয়োডোবেনজিন প্রিপারেশন, এর কোনো নাম নেই। আয়োডোবেনজিন প্রিপারেশনটা দেখো। আয়োডোবেনজিন করতে চাইলে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড যেটা পেয়েছো তুমি, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড, তাকে তুমি ডাইরেক্টলি KI দিয়ে হিট করবে, পটাশিয়াম আয়োডাইড দিয়ে হিট করবে। করলেই তুমি কিন্তু আয়োডোবেনজিন প্লাস করলেই তুমি কি পেয়ে যাবে? আয়োডোবেনজিন পেয়ে যাবে। তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ? আয়োডোবেনজিন প্লাস N2 প্লাস KCl হয়ে যাবে। তাহলে এইভাবে তুমি কিন্তু আয়োডোবেনজিন তৈরি করতে পারছো। তাহলে আমরা দেখো কি কি রিঅ্যাকশন পেলাম? স্যান্ডম্যান রিঅ্যাকশন পেলাম, গাটারম্যান রিঅ্যাকশন পেলাম, বাল্সিম্যান রিঅ্যাকশন পেলাম, তারপরে আয়োডোবেনজিন প্রিপারেশন রিঅ্যাকশনটাও পেলাম। এইভাবে আমরা অ্যানিলিন থেকে কিভাবে বিভিন্ন কম্পাউন্ড তৈরি করা যায় সেইভাবে আমরা কিন্তু তোমাদের সাথে আলোচনা করলাম। সবাই নিশ্চয়ই এটা লিখে ফেলেছো? সবাই এটা লিখেছো? বলো, সবাই এটা লিখেছো? এবার আমরা আমাদের পার্টিকুলার পয়েন্টে আসবো যে অ্যানিলিন থেকে তোমরা ডাইরেক্টলি করো। তো আমাকে এবারে কোশ্চেন দিল, কোশ্চেন তোমাকে দেওয়া হলো যে অ্যানিলিন থেকে তুমি আয়োডোবেনজিন তৈরি করো। কি তৈরি করবো? আয়োডোবেনজিন তৈরি করো। কিভাবে তৈরি করবে বলো? এটা একটা কোশ্চেন, তাহলে এর অ্যান্সার কি হয় বলো? দেখো আমি তোমাদের সাথে রিঅ্যাকশনটা করে হেল্প করছি। এইভাবে লিখতে হবে। এটা নিলাম অ্যানিলিন, অ্যানিলিনকে আমি ডাইজোডাইজেশন রিঅ্যাকশন করাবো। NaNO2 dilute HCl 0 to 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিলেই কি হয়ে যাবে? বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড হয়ে যাবে, N2Cl হবে। তাকে তুমি কি দিবে? KI দিয়ে হিট করবে। KI দিয়ে হিট করলে কি হয়ে যাবে? আয়োডোবেনজিন হয়ে যাবে প্লাস N2 হবে প্লাস KCl হয়ে যাবে। হয়ে গেল। আবার একটা কোশ্চেন দেখো, এরকম একটা কোশ্চেন দিয়েছে তোমাকে বললো যে তুমি অ্যানিলিন থেকে ক্লোরোবেনজিন তৈরি করে দাও, ফ্লোরোবেনজিন তৈরি করে দাও। তো তুমি কিভাবে তৈরি করবে? না অবভিয়াসলি অ্যান্সার কিভাবে হবে? না তুমি বলবে আমি অ্যানিলিন নিলাম, অ্যানিলিনকে ডাইজোডাইজেশন রিঅ্যাকশন করাবো। NaNO2 dilute HCl দিলাম, dilute HCl 0 to 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিলে তুমি কি পেয়ে যাবে? এটা কি পেয়ে যাবে? N2Cl, বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড। তাকে তুমি কি করবে? HBF4 দিয়ে দেবে। HBF4 দিলে কি হবে? বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ফ্লোরোবোরেট হয়ে যাবে, N2BF4 হয়ে যাবে। তাকে তুমি ডাইরেক্টলি হিট করবে। হিট করলে কি হয়ে যাবে? ফ্লোরোবেনজিন হয়ে যাবে, ফ্লোরোবেনজিন প্লাস N2 প্লাস BF3 হয়ে যাবে। তাহলে এইভাবে তুমি ফ্লোরোবেনজিন পেয়ে গেছো। এইভাবে তুমি কি পেয়ে গেছো? ফ্লোরোবেনজিন পেয়ে গেছো। এইভাবে তুমি কি পেয়ে গেছো? ফ্লোরোবেনজিন পেয়ে গেছো। তাহলে আমি ফ্লোরোবেনজিন হয়ে গেল। এবার আমাকে আর একটা কোশ্চেন দিয়েছে। এখন কোশ্চেন দিয়েছে যে তুমি অ্যানিলিন থেকে ক্লোরোবেনজিন তৈরি করে দাও। অ্যানিলিন থেকে কি তৈরি করে দেবে? আমাকে ক্লোরোবেনজিন তৈরি করে দাও। এটা হচ্ছে কোশ্চেন। তাহলে তার অ্যান্সার কি হবে? তার অ্যান্সার এরকম সোজা। কিরকম? অ্যানিলিন থেকে আমি যেগুলো করেছি সেগুলোই করছি। অ্যানিলিন থেকে তুমি তাকে NaNO2 dilute HCl দাও, দিলে কি হবে? বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড হয়ে যাবে, বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড হয়ে গেল। ঠিক আছে। এবার তুমি তাকে HCl আর CuCl দিয়ে দাও, HCl আর CuCl দিয়ে স্যান্ডম্যান রিঅ্যাকশন করে দাও। করলে কি হয়ে যাবে? ক্লোরোবেনজিন CuCl বা Cu2Cl2। আবারও বলছি, সেখানে আমি মনে হয় Cu2Cl2 লিখছিলাম, তুমি Cu2Cl2 বা CuCl লিখতে পারো।
এটা ক্লোরোবেঞ্জিন হয়ে যাবে, প্লাস N2 হবে, প্লাস HCl হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার করে ফেললাম। দেখো, অ্যানিলিন থেকে আয়োডোবেঞ্জিন তৈরি করলাম, অ্যানিলিন থেকে ফ্লোরোবেঞ্জিন তৈরি করলাম, অ্যানিলিন থেকে ক্লোরোবেঞ্জিন তৈরি করলাম। আগে আমরা যেগুলোকে আলোচনা করেছি সেটা কোশ্চেন অ্যান্সার আকারে আলোচনা করলাম। ঋতিকা বুঝতে পেরেছো? বলো ঋতিকা। তাহলে আমরা এই ব্যাপারটার মধ্যে ঢুকতে পেরেছি, লেখা হয়েছে। অস্মিতা তোমার লিখে ফেলেছে এগুলো, বলো তাড়াতাড়ি লিখে নাও। অস্মিতা তাড়াতাড়ি লিখে নাও যে এটা তোমাদের যেটা আলোচনা করার বিষয় ছিল যে আমরা এখন বেঞ্জোইক অ্যাসিড থেকে হ্যালো অ্যারেঞ্জ তৈরি করব। হ্যালো অ্যারেঞ্জ ফ্রম বেঞ্জোইক অ্যাসিড, এটা অলরেডি তোমরা শিখে গেছো। এখান থেকে আমরা তৈরি করব। এই যে প্রসেসে তৈরি করব সেটা তো তোমরা জানো, হান্স ডিকার রিঅ্যাকশন। হান্স ডিকার রিঅ্যাকশনের মধ্য দিয়ে আমরা বেঞ্জোইক অ্যাসিড থেকে হ্যালো অ্যারেঞ্জ তৈরি করব। কিরকম করে তৈরি করব না, বেঞ্জোইক অ্যাসিড নেব, সেখানে তুমি সিলভার অক্সাইড দিয়ে দাও বা সিলভার নাইট্রেট দাও, দিলে কি হবে, সিলভার বেঞ্জয়েড হবে, COO হয়ে যাবে, তাই না, আর জল বেরিয়ে যাবে। তো এইবার এই যে কম্পাউন্ডটা আছে একে যদি তুমি ক্লোরিন আর CCl4 দাও, তাহলে হান্স ডিকার রিঅ্যাকশন হয়ে COOH এর জায়গায় তোমার কি চলে আসবে, Cl চলে আসবে, Cl চলে আসবে। আর তুমি যদি একে ব্রোমিন CCl4 দাও, ব্রোমিন CCl4 দাও, তাহলে কিন্তু ঠিক একই রকম ভাবে ব্রোমোবেঞ্জিন হয়ে যাবে, প্লাস CO2 প্লাস এখানে হবে AgCl আর এখানে হবে CO2 প্লাস AgBr। এটা হচ্ছে তোমার হান্স ডিকার রিঅ্যাকশন। তোমরা নিশ্চয়ই হান্স ডিকার রিঅ্যাকশনের সাহায্যে বেঞ্জিক অ্যাসিড থেকে কিভাবে হ্যালো অ্যারেঞ্জ তৈরি করা যায় সেটা নিশ্চয়ই জেনেছো আগে, সেটা আরেকবার এখানে একটু রিভাইজ করে নিলে। তাহলে আমরা হান্স ডিকার রিঅ্যাকশনের সাহায্যে বেঞ্জিক অ্যাসিড থেকে কিভাবে হ্যালো অ্যারেঞ্জ তৈরি করা যায় সেটা আমরা দেখলাম। ঠিক আছে, তাহলে তোমাদের এটা হয়েছে। আর একটা কোশ্চেন দেবো, সেই কোশ্চেনটা করাতে দেখি কে পারে। তো তোমাকে আমি বললাম যে নাইট্রোবেঞ্জিন দিয়েছি, নাইট্রোবেঞ্জিন, তো নাইট্রোবেঞ্জিন থেকে কিভাবে তুমি কি তৈরি করবে, হ্যালো অ্যারেঞ্জ তৈরি করবে বলো। নাইট্রোবেঞ্জিনকে তুমি রিডাকশন করো, রিডাকশন করো, কি করবে, রিডাকশন করবে টিন আর HCl দিয়ে রিডাকশন করবে, করলে কি হয়ে যাবে, অ্যানিলিন হয়ে যাবে। এইবার তুমি অ্যানিলিনকে NaNO2 ডাইয়োড HCl দাও, NaNO2 আর HCl দাও, দিলে কি হয়ে যাবে, বেঞ্জিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড হয়ে যাবে, N2Cl। বেঞ্জিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইডকে তুমি HCl আর CuCl দিয়ে দাও, HCl আর CuCl দিয়ে দাও, দিলে তোমার হয়ে যাবে ক্লোরোবেঞ্জিন হয়ে যাবে, কি যাবে, ক্লোরোবেঞ্জিন হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছ নাইট্রোবেঞ্জিন থেকে যদি আমাকে ক্লোরোবেঞ্জিন করতে হয় তাহলে কিন্তু নাইট্রোবেঞ্জিন কে আগে রিডাকশন করে অ্যানিলিনে আসতে হবে, অ্যানিলিন থেকে বেঞ্জিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইডে যাবে, বেঞ্জিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড থেকে ক্লোরোবেঞ্জিনে যাবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি তোমাকে বলে নাইট্রোবেঞ্জিন থেকে ক্লোরোবেঞ্জিন তৈরি করো তাহলে অবশ্যই তুমি এইভাবে তৈরি করতে পারবে। নাইট্রোবেঞ্জিন থেকে অ্যানিলিন পাবে, অ্যানিলিন থেকে বেঞ্জিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড পাবে, ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড থেকে তুমি ক্লোরোবেঞ্জিন পাবে। ক্লিয়ার? এইভাবে আমরা ক্লোরোবেঞ্জিন তৈরি করতে পারি নাইট্রোবেঞ্জিন থেকে। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ কি না বলো। তাহলে আমরা এইভাবে বিভিন্ন কম্পাউন্ড থেকে হ্যালো অ্যারেঞ্জ তৈরি করতে পারছি। ওকে, আচ্ছা তোমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে।